ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পেছনের ব্যাকগ্রাউন্ডের ঘরটা দেখে বুঝতে পারছো তো আমি এখন কোথায় আছি। তো আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। আমি, দিদি, বোন, মা সবাই চলে এসেছি অন্নপ্রাশনের পরের দিন বিকালবেলা। এখানে হচ্ছে বোন আর দিদি মোনাকে একটুখানি ভাত খাওয়াবে 2.5 দিনের মধ্যে। এটা আমাদের নিয়ম আছে, 2.5 দিনের মধ্যে মামা বাড়ির ভাত খেতে হয়। তাই বোন আর দিদি ওকে এখানে একটু ভাত খাওয়াবে 2.5 দিনের মধ্যে। তাই জন্য আমি আসলাম। আমি আবার শুক্রবার দিন চলে যাব, বেশি দিন থাকতে দেবে না, এখানে 6 মাস ছিলাম না। আর একজন ব্লগে আসবে বলে কি করছে, এই যে আমার সোনা মা। আজকে কি বলো, হ্যাঁ আজকে ওর মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছে। তো দিদির সকালবেলা থেকে বমি হচ্ছে আর জ্বর এসছে। আবার মা ডাক্তারও দেখাতে নিয়ে গেছিল, নিয়ে এসে মানে গিয়ে ওকে বাড়ি এনেছে। তাই আজকে আর ওই অনুষ্ঠানটা হবে না, ওটা কালকে করবো। মা আমি একটু সেলাই কাকিদের বাড়ি গেলাম। আচ্ছা আচ্ছা পপি তুই ওকে একটু দেখিস, আমি গেলাম। বাবা এই মা চলে গেলাম। এই এই চল চল। মানু মানু আমি এত লম্বা, তুই এত ছোট্ট মানুষ, দেখাই যাচ্ছে না। হ্যাঁ আজকে চুল কাটবি তো? যদি না কাটিস আজকে চুল তো কি করি দেখিস। তো বাড়ি চলে এসেছি, দেখি মা কি করছে। ও মা, ও মা কি করছো? নাচছে মা, রান্না করে নাচছে। ও আলু ভাজা করছো? মাছ মাছ ও ট্যাংরা মাছ আর রুই মাছ এনেছো? দিদি শরীরটা ভালো না, ট্যাংরা মাছটা হালকা পাতলা করে রান্না করো। আর তুই কি করছিস? ওকে পেলে কি আর কিছু চাস না? কোলে 3 বার টয়লেট করলে, এখন আবার টয়লেট করে কি ছেলেরে ডাইপারই খোলা যায় না? না সারাদিন ডাইপার পরানো যাবে না। আবার টয়লেট করলো, দেখেছিস? থাক করুক টয়লেট, তোর কোলেই তো করছে, আমার কোলে তো করছে না। তুই না মানু হোস, ছোট মানুষ। দেখো আজকে সবারই শরীরের কন্ডিশনটা ভালো না। আমারও কালকে একটুখানি পিঠে ব্যথা করছিল, দিদিরও শরীরটা ভালো না। তাই এখন ডাল, আলু ভাজা আর ভাত। আর দাঁড়া, তুই আমার সাথে খাবি তো? আর তুই যদি আমার দিদিকে আজকে জানাস, দেখবি তোর কি করি। ভাত খাবি তো? বল এখানে সবাইকে বল, প্রমিস করছি ভাত খাবো মানুষ সাথে। ঠিক আছে। এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে, সবাই একটু ঘুমাচ্ছিল। আমার না একটু ঠান্ডা লেগে গেছে, আইসক্রিম খেয়েছিলাম না, আইসক্রিম খেলেই ঠান্ডা লেগে যায়। বিকেল হয়ে গেছে, আমি গুলটু এখন ঘুরতে বেরোচ্ছি। আমার মা আমার ছেলেকে নিয়ে আগে ঘুরতে বেরিয়ে গেছে। আমি চুপ করে বসেছিলাম, গুলটু ভাইকে কোলে নিয়ে বলছে মানু আমার ব্লগ করো। তাই আমি একটু ভিডিও অন করলাম। আর এনার তামাশা দেখো, দিদি ভাইয়ের কোলে বসে কি খুশি ও। শুধু না আমার বাবি শুধু গুলটুকে ইশারা দেয় মানে খেলার জন্য। এখন আমি, গুলটু আর পপি একটুখানি দোকানে যাচ্ছি, চাউমিন বানাবো। তাই চাউমিনটা আজকে আমিই করব। আচ্ছা বাবা দাঁড়া, চাউমিনটা আজকে আমিই করব। তাই দোকান থেকে চাউমিন সস এগুলো আনতে যাচ্ছি। ওরে বাবারে, নে বল কি বলবি। গুলটু আমরা ভ্লগ করছি। বাবা এত বড় মেয়ে কোলে ওঠে, আমাকেও কোলে না নিতে বলবো। চলো চলো চলো। তুমি আমার কে বলে দাও? আর আমাকে ডাকবে না মা বলে? বলো। কোথায় এসেছিস জোরে বল, কি করছিস? এক দেবো। এই ললিপপটা এটা ভালো না, এটাই খাবি? ঠিক আছে, ছোট মানুষকে গিয়ে বল টাকা ছোট মানুষ কাছে। চাউমিনটা আমার দ্বারা আর বানানো হলো না। বাড়ি এসে বাবি কান্না করছিল, মায়ের শরীরটা একটু খারাপ লাগছে, তাই বাবিকে কোলে নিয়ে বসেছিলাম। তো যতক্ষণ বাবি ঘুমালো ততক্ষণে ও মানে কাটাকুটি করে চাউমিনটা করেই ফেললো। ঠিক আছে, তোমাদের সাথে পরে কথা হবে যখন চাউমিন খাবো। এক বেচারির দিদুন বাড়ি এসেও শান্তি নেই। দেখি গুলটু, দিদুন বাড়ি এসেও শান্তি নেই, পড়তে হচ্ছে। থাক, পড়তে হয়, পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ নেই, পড়ে ফেলো।
চাউমিনটা দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। আর পপির তো হাতের রান্না ভালোই, আগাগোড়াই বলি এটা। চাউমিনও হলুদ, আমার জামার কালারও হলুদ, চাউমিনটা বোঝাই যাচ্ছে না। চাউমিনের মধ্যে ম্যাগি মশলা দিয়েছে। কাকার বাড়িতে মোটে মনই টেকে না। হ্যাঁ, এখান থেকে তো এইটুকু সাইকেল নিয়ে টুকটুক করে নাতিকে দেখতে চলে আসে। প্রত্যেকদিন 2 বেলা করে চলে আসে। এখন সন্ধ্যাবেলা ঠিক নাতিকে দেখতে চলে এসেছে। এই দেখো দাদুর কোলে নাতি কি সুন্দর দাঁড়িয়ে আছে বলবো, বসে আছে বলবো, কি বলবো। ও তো দাঁড়াতেও পারে না, বসতেও পারে না, ছোট্ট মানুষ। কার কোলে উঠেছো বাবাই? ছোট দাদুর কোলে উঠেছো? ছোট দাদুর কোলে উঠেছো? হ্যালো এভরিওয়ান বল। হ্যালো এভরিওয়ান, আমি এখন ধুনো খেয়ে আসলাম আমার মায়ের কাছে। বল, আবার হাসতিস? তোর লজ্জা করে না? সারাদিন দুষ্টু করে। বল গুড নাইট বল। এটা এগুলো ব্যাড হ্যাবিট না? তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পাখিটাকে দেখো, বলে আমি কালকে বাড়ি চলে যাব। এখন কথা বলবে না, খুব মার খেয়েছো মার কাছে, দুষ্টুমি করে তো মার খাবে না? মা মারবে না তো কে মারবে? হ্যাঁ।